কিভাবে এক তরুণ বদলে দিল পুরো শহরের চেহারা। নদীমুখী ছোট শহর, রাস্তায় কেউ নেই, দোকানপাট বন্ধ, শিশুদের হাসি নেই। শহর যেন নিস্তব্ধ, চারিদিকে দারিদ্র আর হতাশার ছায়া। এই শহরের মাঝখানে দাঁড়িয়ে আছে রিমন। তার চোখে চলছে অদম্য আগ্রহ আর প্রতিজ্ঞা। আমি তাদের জীবন বদলাবো, আমি এই শহরকে আলোকিত করব। রিমন জন্মেছিল এই শহরে। ছোটবেলা থেকে সে দেখেছে দারিদ্র আর অসহায় মানুষদের জীবন। তখনও তার মনে বীজ বপন হয়, শুধু নিজের উন্নতি নয়, পুরো সমাজকেও এগিয়ে নিতে হবে। শিশুরা স্কুলে যাচ্ছে না, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ ফার্মে কাজ করছে। তাদের চোখে কোনো স্বপ্ন নেই, কেবল অন্ধকার ভবিষ্যৎ। রিমন শহরের প্রান্তে একটি ভাঙাচোরা বাড়ি খুঁজে পেল। তার চোখে সম্ভাবনা। বন্ধু নাসমুলকে নিয়ে শুরু হলো নতুন কেন্দ্রের কাজ। কিছু মানুষ সমালোচনা শুরু করলো। মোশাররফ হোসেন বললেন, এটা সম্ভব নয়, সময় আর অর্থ কোথা থেকে আনবে? কিন্তু রিমন ভয় পেল না। রিমন ব্যবসায়ী সস্তা আর নিজের সঞ্চয় থেকে অর্থ সংগ্রহ করলো। তার বিশ্বাস, যদি ইচ্ছা থাকে পথ খুঁজে পাওয়া যায়। প্রথম দিন শিশুরা অনেক ভয় পেল, কিন্তু রিমন তাদের বন্ধু হলো। ধীরে ধীরে তারা মিশতে শুরু করলো। প্রথম মাসে 20 শিশু পড়াশোনা শুরু করলো। 50 জন মানুষ বিনামূল্যে চিকিৎসা পেল। শিশুরা নাটকও করলো। ধীরে ধীরে মানুষ বিশ্বাস করতে শুরু করলো। হঠাৎ প্রবল বৃষ্টি আর নদীর পানি বেশি এলো। অনেক বই সরঞ্জাম নষ্ট হলো, কিন্তু রিমন ভেঙে পড়লো না। যুবকদের নিয়ে রিমন আবার কেন্দ্র মেরামত করলো। নতুন উদ্যমে শিশুরা পড়াশোনা শুরু করলো। রিমন ছোট কৃষি প্রকল্প শুরু করলো। উৎপাদিত সবজি শিশুদের খাওয়ানো হলো, বাকি বিক্রি করে অর্থায়ন হলো। কেন্দ্র এখন স্বনির্ভর। 5 বছরের মধ্যে শহর বদলে গেল। শিশুরা স্কুলে যাচ্ছে, যুবকেরা ব্যবসা করছে, নারীরা স্বাবলম্বী। প্রতিটি ঘরে ফিরে এসেছে আশা। পার্কে বসে রিমন বলল, আমরা ছোট ছোট ধাপ নিয়েছি, কিন্তু বড় লক্ষ্য অর্জন করেছি। মনে রেখো, সমাজের জন্য যে উদ্যোগ নাও তা কখনো বৃথা যায় না। রিমনের গল্প আমাদের শিখায়, শিক্ষা, স্বাস্থ্য আর স্বনির্ভরতা হলো সমাজ পরিবর্তনের চাবিকাঠি। বড় পরিবর্তনের জন্য বড় উদ্যোগের দরকার নেই, ছোট ছোট পদক্ষেপ তৈরি করতে পারে বিশাল বিপ্লব।